তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগের দিন আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 9 এবং পেজ নাম্বার 36-এ যেসব গুরুত্বপূর্ণ এসএকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আজ আমরা পেজ নাম্বার 54-এর যেসব গুরুত্বপূর্ণ এসএকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। এবং এই কোয়েশ্চেনগুলি করানোর একটাই কারণ, যাতে তোমাদের টাইমটা সেভ হয় এবং সেই সেভ টাইমটা তোমরা অন্য কোনো সাবজেক্ট পড়তে পারো, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে থাকি যে বাংলার যেসব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি এবছর আসার সম্ভাবনা আছে সেগুলি সমস্তটাই কিন্তু নোটস আকারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। প্লেলিস্টে দেখবে আলাদা করে নোটস বলে লেখা আছে, তোমরা সেখানে গিয়ে কিন্তু সহজেই পেয়ে যাবে। তোমরা যারা দেখতে চাইছো তারা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? এবং খুবই সহজ ভাষায় নোটসগুলোকে লেখানো হয়েছে, তোমরা একবার চাইলে দেখতে পারো। চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলা হয়েছে? তোমাদের আমি আগের দুটো পেজ যখন করিয়েছি তখনও বলেছিলাম যে যখন গল্পের নামটা লিখবে তখন কিন্তু নিচে আন্ডারলাইন করবে, সেটা অবশ্যই ব্ল্যাক পেনে করবে, এবং যদি সময় না থাকে তাহলে ব্লু পেনে করলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ শুধুমাত্র লিখলেই হবে না, সেই নোটসগুলোকে ভালো করে গুছিয়ে বাকিয়েও লিখতে হবে, ঠিক আছে? তবে যে পুরোপুরি নাম্বারটা ক্যারি করে। তাহলে উত্তরটা কী লিখবে? যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় গল্পে মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে এবং এর জন্য সে নিজের উদাসীনতাকে দায়ী করে, কারণ সে নিজে 4 বেলা পেট পুড়ে খায়, অপরদিকে ওই নিরন্ন মানুষগুলো একবেলা খেতে পায় না। আলোচ্য উদ্ধৃতাংশটিতে সেই অপরাধের কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল কীভাবে তোমরা উত্তরটা সাজিয়ে গুছিয়ে লিখবে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার গুরুত্বপূর্ণ নোটসগুলো কিন্তু খুব প্রপার ভাষায় কিন্তু লেখানো আছে, যাতে তোমরা পুরো মার্কসটাই ক্যারি করো, ঠিক সেভাবে কিন্তু লেখানো আছে। তোমরা যদি চাও তো দেখতে পারো, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কি, ছোট লোকে বলে ডাউর, ডাউর কি? তাহলে কি লিখবে? যে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে রাঢ় বাংলায় যখন জাঁকালো শীত বৃষ্টির কারণে ধারালো হয় তখন তাকে ছোট লোকে ডাউর বলে। পরের প্রশ্ন কি, অপেক্ষা করছিল, কে কার জন্য অপেক্ষা করছিল? তাহলে উত্তরটা কি লিখবে? যে জীবনানন্দ দাশের শিকার কবিতায় এক সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। দেখো যে নতুন প্লেলিস্টটা তৈরি করব, অর্থাৎ সেখানে দেখবে লেখা থাকবে নোটস 2024, ঠিক আছে? বা বেঙ্গলি নোটস 2024 বলে লেখা থাকবে, সেখানে তোমরা ক্লিক করে একবার দেখে নিও, ঠিক আছে? প্লেলিস্টে গিয়ে। এরপরে দেখো, অনেক অনেক দূরে আছে, অনেক দূরে কি আছে? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় অনেক অনেক দূরে আছে মেঘমুদির মহুয়ার দেশ। খুবই সহজ ভাষায় লিখেছি, তোমরা জাস্ট এক দুবার রিডিং পড়বে তাহলে কিন্তু লিখতে পারবে। পরের প্রশ্ন কি, বাগানে বসাও, বাগানে কি বসানোর কথা বলা হয়েছে? তাহলে কি লিখবি? যে সত্যি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি গাছগুলো বাগানে বসানোর কথা বলেছেন। পরের প্রশ্ন কি, যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? তাহলে উত্তরে কি লিখবে? যে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় মেয়েটি নিখোঁজ কারণ তাকে অপহরণ করা হয়েছিল, এবং তার সাথে তোমরা এটাও লিখে দিতে পারো যে সে লোভ লালসা ইত্যাদির শিকার। এরপরে উত্তরটা কি লিখবে? দেখো প্রশ্নটা কি, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তরটা কিভাবে লিখবে? যে শম্ভু মিত্রের বিভাব নাটকে লাভ সিনের প্রোগ্রেসিভ বানানোর জন্য বৌদি দীপ্তি মিত্র শম্ভুকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপীর সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে শম্ভু মিত্র মনে করেন। এরপরে প্রশ্ন কি, অথবা দিয়ে আছে, ঠিক আছে? নানা রঙের তীর নাটকটি কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? আশা করছি এটা সবাই পারবে। যে নানা রঙের তীর নাটকটি আনন্দ চেকবের সোয়াং সং নাটকের ছায়া অবলম্বনে রচিত। নামটা একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে? এরপরটা তো খুবই সহজ, যে অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন?
তাহলে প্রথমে লিখে দিবে যে কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটা, যে শম্ভু মিত্রের বিভাব নাটকে অমর গাঙ্গুলিকে হেড পণ্ডিত প্রমোশন দেননি কারণ তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন। এরপরে প্রশ্নটা কি, অথবা দিয়ে আছে এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তরে কি লিখবে, যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মনে করতেন শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না। এখানে সেই সত্যের কথাই রজনীকান্তবাবু কালীনাথ সেনকে জানিয়েছিলেন। দেখো, তোমাদেরকে যারা নতুন তাদের জন্যই বারবার কথাটা বলছি, ঠিক আছে? তোমরা সে কারণে কোনো রেগে যেও না। প্রতিটা নোটস কিন্তু ভালোভাবে লেখানো আছে, ঠিক আছে? বিভাগ বলো, নানা রঙের দিন নাটক বলো, সমস্ত নোট লেখানো আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং আমি এটাও বলেছিলাম যে কোনো একটা নাটক থেকে কিন্তু নোটসগুলো করলে তোমরা কমনটা পেয়ে যাবে। এরপর দেখো, উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? তাহলে দেখো, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে পাহাড়ের চূড়ায় বলি কান্ধারী তার কুয়োতে একটুও জল না দেখে হতভম্ব হয়েছিলেন। এরপরে প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেয়েছিল? দেখো, একটা প্রশ্ন আমি বারবার উত্তরগুলো লিখছি না, ঠিক আছে? কারণ তোমরা যখন খাতার পেজে লিখবে সেখানেও দেখবে তোমাদের একটা কোশ্চেন বারবার হয়ে যাচ্ছে, সেটা একবারই থাকা, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই যে একটা কোশ্চেন তোমরা 2-4 বার করে লিখছো, ঠিক আছে? তাই আমি এখানে পেজ নাম্বার লিখে দিয়েছি এবং পেজ নাম্বার 9-এ তোমরা যে 9 নম্বর প্রশ্ন আছে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেখানে উত্তরটা লেখানো আছে, ঠিক আছে? তোমরা যারা পেজ নাম্বার 9টা দেখেছো তারা জানবে। এরপর কি, প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম কি? কি কি? যে ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এরপরে প্রশ্ন, উদাহরণ সহ প্রকৃতি বুঝিয়ে দাও। তাহলে কি লিখবে, যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। বোঝাচ্ছি, আগে বলে নিই। এতদূর পর্যন্ত লিখতে পারো, বা তোমরা লিখতে পারো যে মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশকে প্রকৃতি বলে। যেটা তোমাদের সহজ লাগবে তোমরা সেটাই লিখবে। যেমন মুখর, মুখ যুক্ত র কি হয়েছে? মুখর। এগুলো হলো ক্ষুদ্রতম অংশ এবং মৌলিক ভাব প্রদান করে। মৌলিক মনের ভাবকে আমরা প্রকাশ করতে পারি। এরপরেরটা কি, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? আমি টেস্টেও এগুলো সব সাজেশন তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? এবং দেখো টেস্ট পেপারে ওইগুলোই দেওয়া আছে, দেখবে পেজ নাম্বার 9-এ এটা আমি করিয়ে রেখেছি এবং প্রশ্ন নাম্বার 10, যাতে তোমাদের খুঁজতে অসুবিধা না হয় সেজন্য বলে দিলাম। এখানে লেখা আছে, দেখবে যে প্রশ্ন নাম্বার কততে পাবে এবং কত নাম্বার পেজে পাবে। যারা নতুন তাদের জন্য বলছি, এবং যারা পরপর পেজগুলো ফলো করছে তাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে? এবং নোটসগুলো আমি এই কারণে দেখতে বলছি কারণ নোটসগুলি খুবই সহজ ভাষায় লেখানো আছে। তোমরা 2-4 বার রিডিং পড়লেই কিন্তু লিখতে পারবে, তোমাদের কিন্তু কোনো কোশ্চেন ছাড়া যাবে না। ঠিক সেই কারণে আমি বারবার জোর দিয়েই বলছি, ঠিক আছে? সেজন্য খারাপ কিছু মনে করো না, ঠিক আছে? এবং সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং চলো, বাই।